মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। ইসরায়েল ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে। সাম্প্রতিক হামলায় নিহত হয়েছে ইরানের সামরিক শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাও। আর এই হামলার প্রতিশোধে শনিবার ভোররাতে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাল্টা জবাব দেয় তেহরান। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি এসেছে ইরান থেকে। তারা এখন কোনো আলোচনা বা যুদ্ধবিরতির পথে যেতে প্রস্তুত নন। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানা যায়, কাতার ও ওমানের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান, ইসরায়েলের আগ্রাসনের জবাব না দেওয়া পর্যন্ত কোনো আলোচনায় বসবে না তারা। তেহরান বলেছে, হামলার মুখ থেকে আলোচনা সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি বা পরমাণু আলোচনা পুনরায় শুরুর যে গুঞ্জন উঠেছে সেটিও স্রেফ ভিত্তিহীন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই অচল অবস্থা ও প্রতিশোধের রাজনীতি পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে আরেকটি বিস্ফোরণের মুখে। এই পরিস্থিতিতে শান্তির ডাক কি হারিয়ে যাচ্ছে গোলার আওয়াজে, নাকি আসছে আরও ভয়ঙ্কর যুদ্ধ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।